বন্ধুরা, আমি রয়েছি বর্তমানে একটা ছাদ বাগানে। দেখুন, এটা হচ্ছে হলুদ কালারের ইসরায়েল ইয়েলো ভ্যারাইটির ড্রাগন। সামনে দেখতে পাচ্ছেন রয়েছে। এবং আমি কিন্তু বর্তমানে রয়েছে একটা ছাদ বাগানে। এই ছাদ বাগানে প্রায় ওই 100-200 বলবো না, এই ছাদ বাগানে শুধুমাত্র 7টি বেস্ট, সব থেকে ভালো ভালো জাত কিন্তু রোপণ করা হয়েছে। এবং যারা এই চ্যানেলে পুরনো তারা জানেন যে আগের বছরও কিন্তু একটা ভিডিও আমরা করেছিলাম। এবং আজকেও দেখতে পাচ্ছি এই প্রথম দিকেই ফল প্রচুর হয়েছে। এবং এর মধ্যে কোন কোন ফলগুলো কেমন টেস্ট, অবশ্যই আমরা সেগুলোকে কেটে রিভিউ করব। সাথে করে আপনাদেরকে বলে রাখি, যেহেতু এই গাছগুলো শুধুমাত্র ফলের ক্যারেটে ছাদের উপরে করা সম্ভব হয়েছে, তাই কিন্তু অনায়াসে যে কোনো ছাদ বাগানই করতে পারেন, কারণ এই গাছের কোনো পরিচর্যা নেই। একদম বাস্তব কথা, এবছর কোনো পরিচর্যা করেননি উনি বললেন। কি করেছে সেটা তো অবশ্যই আমরা জানাবো। আর এই মুহূর্তে কিন্তু আপনারা এখান থেকে কম্বো অফারে পাবেন এই ড্রাগনের কাটিং। অনেকেই গাছ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, ফল হচ্ছে না, হলে ছোট হচ্ছে। আপনি সরাসরি চাইলে এখানে আসবেন, এসে আপনি বলবেন, আপনাকে এখান থেকে ডাল কেটে দেওয়া হবে। এই যে ফল ধরে আছে, এখান থেকে ডাল কেটে দেওয়া হবে, তাহলে ঠকবেন না। এবং এখানে কিছু চারা রেডি করাও আছে, চাইলে সেটা নিতে পারছেন। আপনি চাইলে বাড়ি বসে কুরিয়ার মাধ্যমে নিতে পারছেন, অথবা বিভিন্ন রেলওয়ে স্টেশনের জংশন যে প্ল্যাটফর্মগুলো আমরা নাম উল্লেখ করে দেবো, সেখানেও কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন। তো চলুন এই মুহূর্তে দেখে নেওয়া যাক এই ছাদে 7টি ভ্যারাইটি কি কি রয়েছে এবং সে ফলের টেস্ট কেমন, গাছের দাম কেমন রাখা রয়েছে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই চলে যাচ্ছে, দীর্ঘ 1 বছর পরে আবার এলাম আপনার ছাদ বাগানে। এবং এসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মানে যেহেতু সিজনের প্রথম, তাতেও বেশ অনেক ফল দেখা যাচ্ছে। আচ্ছা, বর্তমানে আপনি এই যে ছাদ বাগানে এত সুন্দর ড্রাগন করছেন বা এত ফলন ধরাচ্ছেন, আগে বড় প্রচুর ধরিয়েছেন ফলন এবং সাইজ অত্যাধিক বড়। অ্যাকচুয়ালি একদম সঠিক সত্যটা বলবেন আমার দর্শকদের, যে আপনি কি পরিচর্যা করছেন। গত বছর আমি কেমিক্যাল বলুন, অর্গানিক বলুন, প্রচুর সার ব্যবহার করেছিলাম, সেটা আমরা ভিডিওতে বলেছি। ভিডিওতে বলেছি। এবছর আমি একটু এক্সপিরিয়েন্স করেছি যে ফলানো যায় কি, সাইজটা ছোট বড় সেটা পরের গল্প। হ্যাঁ, কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি এবছর আমি কোনো সার কিংবা ফার্টিলাইজার ইউজ করিনি। আচ্ছা, শুধুমাত্র আমাদের যে দৈনন্দিন যে বাড়িতে রান্না করা হয় সবজির খোসা, ডিমের খোসা, এইসব গুলো ডিপন কম্পোস্ট করে দেওয়া, মানে পচিয়ে দিয়েছেন। পচিয়ে দেওয়া। আর সব থেকে বেশি দেওয়া হচ্ছে গিয়ে গোবর সার। গোবর সার বলতে আমাদের এটা কাঁচা গোবর ব্যবহার করা নেই, ঘুঁটে, যেটা গোবর শুকিয়ে ঘুঁটে তৈরি হয়, এই দেখছি ঘুঁটে সব কিন্তু ঘুঁটে ভিজিয়ে গুঁড়ো করা। আচ্ছা, গুঁড়ো করে দেওয়া, তাতেও দেখছি রেজাল্ট খুব ভালো। আচ্ছা, আর কিছু ব্যবহার করেন? হ্যাঁ, আর স্প্রে করেছিলাম, যেহেতু আমার ছাদের উপরে তো রোদ্রে প্রচন্ড গাছগুলো একটু শুকিয়ে যায় বা তলতলে হয়ে যায়, তো মিরাকুলান হচ্ছে গিয়ে স্প্রে করেছিলাম। আর ওর সাথে হচ্ছে গ্রিন মিরাকুলান। ওটা কতদিন করেছিলেন? 2বার করেছিলাম, 15 দিন অন্তর। এই সিজনে 2বার করেছিলেন? আর করেন না? আর কিছু। তাতেই প্রথম সিজনে এই ফল এসেছে? এটা প্রথমবার, মানে এটা তো সিজন নয়, মানে প্রথম লটে যেগুলো এসে যায়, প্রথম লটে এসে, এরপরে হচ্ছে মেন সিজন। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এই যে ফলের ক্যারেট গুলো, এগুলো সম্ভবত মনে হয় 60 টাকা 80 টাকা এরকম নেয় বাজারে? না, এখন 50 টাকায় পাওয়া যায়। 50 পাওয়া যায়? 50 টাকায়। তাহলে 50 টাকায় এই গামলাতে হচ্ছে। এই যে আপনি ভিতরে দিয়েছেন প্লাস্টিক, এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হলো যাতে না ধুয়ে বেরিয়ে যায়। এই সাইডে খাঁচ খাঁচ আছে তো, এই এর থেকে ধুয়ে না বেরিয়ে যায়। আচ্ছা, আপনি এই যে সাইডে দিয়েছেন প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা তলাতেও আছে? হ্যাঁ, তলাতে আছে। ওই তলাতে কিন্তু ফুটো করা আছে, ছিদ্র করতে হবে, জলটা বেরিয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে রাখি, ড্রাগন গাছ ভালো হবে এর মাটিটা হচ্ছে ভালো দরকার। মানে এই ধরুন, আমি যদি এখন জল দিই, জল পুরো ঢালার আগে জলটা বেরিয়ে যাবে, এরকম মাটি তৈরি করতে হবে, তবেই বেস্ট। আচ্ছা, এবার একটা কথা বলুন, এই যে ক্যারেটে আপনি গাছগুলো বসিয়েছেন, একটা ক্যারেটে কটা গাছ দেওয়া সম্ভব? একটা গাছে, একটা ক্যারেটে সব থেকে 2টো দেওয়া ভালো। 2টো দেওয়া ভালো, কিন্তু আমার একটু বেশি লাগানো আছে। প্রথমবার আমি অত বুঝে উঠতে পারিনি, তবে ধীরে ধীরে কমিয়ে দেবো। 3টে করে দিচ্ছেন? হ্যাঁ, 3টে করে দেওয়া যায়। আবার কোনোটা 4টে দেওয়া ছিল, সেগুলো কমানো আছে। সব থেকে বেস্ট 2টো, কারণ এটা মানে বহু বর্ষজীবী বলা যায়। গাছটা মিনিমাম 15 থেকে 20 বছর, মানে মরেই না। হ্যাঁ, মরবেই না। এ তো ক্যাকটাস জাতীয় গাছ, যত্ন লাগে না। আর যত বছর যাবে বা দিন যাবে, গাছ হচ্ছে গিয়ে রাখতে পারবেন না। আমার তো ছেটে মানে বাদ দেওয়া আছে, নাহলে এর মধ্যে ঢোকা যেত না। আচ্ছা, এবারে কথা বলুন, এই যে ক্যারেটটায় আপনি গাছটা যখন বসিয়েছিলেন, তখন মাটি এতে কতটা দিয়েছিলেন? মাটি খুব সামান্য দেওয়া, 10%। 10%? আর বাদ বাকি কি দিয়েছিলেন? আমার ম্যাক্সিমাম ওই ঘুঁটে গুঁড়ো।
ঘুরে গুঁড়ো আর ঘুটে মাটি। গুঁড়ো আর মাটি, আর আচ্ছা। কিছু না। তাহলে মোটামুটি কি এই মোটামুটি 3 আঙুল 4 আঙুল ফাঁকা রাখবে? না, ফাঁকা নাও রাখতে পারে, আমি ওটা ফাঁকা রেখেছি হ্যাঁ। ফের দেওয়ার জন্য। আচ্ছা আর আরেকটা জিনিস, এটা যদি ভর্তি হয়ে যায়, মাটি ধরুন ভর্তি করে দিলেন, হুম। ওটাও পরে আর কি যখন সার ফার দেওয়ার সময় তখন মাটি তুলে বা ছেকড় কাটিং করতে হয়। আচ্ছা প্রচুর ছেকড় হয় তো, মাটি উপর দিয়ে তুলে নিলেন, নিয়ে ছেকড় কাটিং করলেন, করে সার ফার দিয়ে আবার ওই মাটিটা দেওয়া যেতে পারে। হতে পারে। হ্যাঁ। আচ্ছা তাহলে আজকে আরো তো অবশ্যই ভ্যারাইটি দেখাবো, প্রথমে এক কাজ করি আমরা একটা দুটো টেস্ট করে দেখি। হ্যাঁ। অন্তত কোন ভ্যারাইটিতে শুরু করবেন? টেস্ট বা তার সঙ্গে ওজন করি। ওজন তো অবশ্যই করতে হবে, কোনটা শুরু করবেন? ইসরায়েল ইয়েলো দিয়ে। এটা দিয়ে করবেন? হ্যাঁ, ইসরায়েল ইয়েলো। আচ্ছা এই যে ইসরায়েল ইয়েলো। ইসরায়েলি ইয়েলো পারুন, এটা পারুন। আচ্ছা এটা কি আপনার গ্রাফটেড গাছ? এটা হচ্ছে গাপটের গাছ। আচ্ছা। এই প্রসঙ্গে একটা কথা বলি, এর ফলটা একটু লম্বা মতো হয়, মাথায় তো একটু হাতির শুঁড়ের মতো লম্বা মতো হয়। হ্যাঁ। এটা যেহেতু গাপটেড, হ্যাঁ। অন্য ভ্যারাইটির সাথে এটা গাপটেড করা, হ্যাঁ। সেই জন্য একটু গোল শেপের হয়েছে, আচ্ছা লম্বাটা একটু কম হয়েছে। যদিও এটা একটু আরেকটু হলুদ হতো, তবুও কাটছি। হ্যাঁ এখনো মানে পরিপক্ক পুরো হয়নি, দেখে বোঝা যাচ্ছে। পুরো পরিপক্ক। আচ্ছা এটা একটা সত্যি কথা বলবেন তো দাদা, আপনি কোনো টনিক ব্যবহার করেন? না, হ্যাঁ? টনিক ব্যবহার করলে এই ফলটা 3 ডবল বা 2 ডবল ওজন হতো। ওজন হয়ে যেত? হ্যাঁ, ওজন। আর টনিকে কিন্তু গাছে ক্ষতি করে, তাই? কে কিভাবে বলে আমি জানি না, হ্যাঁ। আমারও না, যারা অভিজ্ঞতা আছে। ফল বিক্রি করে তারা টনিক ব্যবহার করে আমি জানি, হ্যাঁ, করে। কিন্তু ও গাছ ক্ষতি করে। আচ্ছা এটা মানে প্লাস্টিকের ওজনটা আসছে মনে হয়, দেখে দেন তো। হ্যাঁ দেখুন এই 0 আছে, এটা ফলের ওয়েট দেখায়, দেখুন দেখুন 300 গ্রাম, মানে কোনো রকম কেমিক্যাল কোনো রকম সার ছাড়াই নরমালি 300 গ্রাম হচ্ছে, একদম জৈব উপায়। জৈব উপায়। মানে এই ধরনের খাবার খেলে একদম শরীরের পক্ষে স্বাস্থ্যকর খাদ্য। তবে অনেকে বড় বড় করে, একটা কথা বলি, হ্যাঁ। ওই সার ইউজ করতে হবে, কিছু কেমিক্যাল ইউজ করতে হবে, হুম। এটা 300 তো, এটা না হলেও 400, 450 বা 500 টনিক দিলে তো 1000 কাছে চলে, টনিক ছাড়া। টনিক দিলে 1 কেজির কাছে চলে 1 আসে, কেজি বা 500 মিনিমাম টনিক 500 উপর চলে যায়। হ্যাঁ। হ্যাঁ। আর টনিক ছাড়া আমি যেহেতু এবছর কোনো সার ইউজ করিনি, হ্যাঁ। একটু ইউজ করলে আরো 100-150 গ্রাম বাড়তো। আচ্ছা এটা কাটুন দেখি, এর ভেতরটা কি সাদা হয় না? হ্যাঁ, এর ভিতরটা সাদা, ভেতরটা সাদা হয়। ভিতরটা সাদা। আচ্ছা দাদা, এর আগে আমি কার্টুন আমি বলছি, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে দেখেন কমেন্ট করেছেন যে দাদা মানে যেটা হোয়াইটটা বলছে যে স্বাদ ভালো না। না, হোয়াইটটা হচ্ছে গিয়ে আমার মানে টেস্ট করা হুম। দুটো ভ্যারাইটিস খুব মানে খুব ভালো স্বাদ। হুম। যেমন ভিয়েতনাম হোয়াইট, আচ্ছা আর এই ইসরায়েলি হলো এই ফার্স্ট আমি টেস্ট করব। ঠিক আছে, ভিয়েতনাম হোয়াইট, আর আরেকটা হচ্ছে ভিয়েতনাম কিং। আচ্ছা এর আরেকটা জিনিস, ড্রাগন ফল কিন্তু গাছে থেকে সঙ্গে সঙ্গে কেটে খেলে টেস্টটা খুব একটা ভালো বোঝা যায় না, রাখতে হবে দুদিন। পাকার পরে অন্তত 1 থেকে 2 দিন রাখলে টেস্টটা আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, গাছ থেকে সদ্য খাবেন আর ফলটা 2 দিন 1 দিন রেখে খাবেন, দুটো টেস্ট আলাদা। আচ্ছা। আমার মেয়ে, একে দিয়ে একটু টেস্ট করাবো। তোমার নাম কি শোনা? দিশা মায়েরা। দিশা ময়রা, কিসে পড়ো তুমি? 2 এ পড়ি। পড়াশোনা করছো তো? হ্যাঁ। মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা নাও খাও। একটু খেয়ে দেখো তো কেমন লাগে খেতে। ওইদিকে না, কেমন খেতে? টক 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 না? এবার এবার এই মাঝখান দিয়ে খাও দেখি, মাঝখান দিয়ে খাও কেমন। তুমি তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ এবার বলো কেমন লাগছে মাঝখানটা? খালি ভালো? মিষ্টি না কেমন? হালকা টকটক হালকা মিষ্টি। হালকা টক হালকা মিষ্টি মিষ্টি। আচ্ছা দাদা আমাকে দেন। এটা একটু মানে পাকতে বাকি আছে বলে, না এটা এখন কাঁচা আছে। এখন কাঁচা আছে, সেই জন্য এরকম লাগছে, কিন্তু এর টেস্ট খুব ভালো। আচ্ছা বিষয় হচ্ছে আমি জানি যে কোনো ড্রাগনের এই খোসাটা এইখানে টক হয়, এই সেটে টক হয় একটু, ঠিক আছে, কিন্তু সেই টক না, আর যে এই ভেতরের সাইডটা এই সেটে টক হয় না, এখনো পুরোপুরি পাকেনি, তাতে খেতে অসাধারণ লাগছে। আমি প্রত্যেকে একটা কথা বলবো, আমি জানি এখানে অনেকে কমেন্ট করবেন যেটা ড্রাগন খেতে ভালো না, আমি তাদেরকে বলছি বাজার থেকে না কিনে খেয়ে আপনারা এখান থেকে গাছ দিতে হবে না, আপনি যেখান থেকে পারেন কাটিং সংগ্রহ করে বাড়িতে গাছ লাগান, আপনি গাছে পাকিয়ে 1 পিস খেয়ে দেখবেন, তারপরে আপনি বলবেন যে ভালো কি খারাপ টেস্ট। অরিজিনালি গাছ পাকালে ভালোই লাগে। এই কাটিং দিতে দেবেন তো? হ্যাঁ। দাম তো অবশ্যই আমরা বলে দেবো। আচ্ছা আপনি তো নিচ থেকে পেরে নিয়ে আসলেন,
এটা আমার নিচে গাছ আছে, হুম। সেখান থেকে পেড়ে নিয়েছি। এটা যেহেতু এখন পাকেনি, হুম। এটা টেস্ট করাবো না, আমি এটা ওজনটা দেখাবো। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে পিঙ্ক রোজ। পিঙ্ক রোজ। হ্যাঁ, পিঙ্ক রোজ তো আপনার এখানে আগে বছর গাছ ছিল। গত বছর ছিল। একটাই সমস্যা, আমার ট্রিটমেন্ট হোক যাই হোক, ফার্স্ট টাইম যখন একবার বা দুবার ফলটা হচ্ছে সাইজটা বড় হচ্ছে, আচ্ছা, আর তারপরে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। পরের বারে মানে কি বলবো, দিশি ভ্যারাইটি যেটা আছে হ্যাঁ। মোরাক্কান রেড, যেরকম ছোট ছোট হয় 100-150 ওজন, সেরকম হচ্ছে। সেই জন্য আমি ওটা প্রচারে আনতে যাচ্ছি না। তবে যদি কেউ চায়, গাছ আছে, দেওয়া যাবে। না, পিঙ্ক রোজটা আমি খেয়েছিলাম আগে, খেতে ভালো ছিল। হ্যাঁ। আচ্ছা, মাপেন না দেখি কতটা ওয়েট হয়। দেখুন, এটা হয়েছে 456 গ্রাম, কোন রকম টনিক সার ছাড়াই। এবং এটা ছিল নিচের মাটিতে গাছ ছিল। মাটিতে গাছ ছিল। মাটিতে গাছ ছিল, আমরা সেটা দেখিয়ে দেবো ওখানে। হ্যাঁ। আর চলুন দেখি, অন্য ভ্যারাইটি আমরা দেখে নিই। আচ্ছা, মোটামুটি আপনি কাটিং কত টাকা থেকে রাখছেন দাম? দেখ, অফার আমি একটা কম্বো অফার রাখছি। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি অফার তো রাখবোই। হ্যাঁ। কত টাকা থেকে শুরু কাটিং? 1 পিস 2 পিস নিলে 40 টাকা থেকে শুরু। আচ্ছা। আর ওই যে কম্বো অফারটা দিচ্ছি, হুম। ইসরায়েল ইয়েলো আর ভিয়েতনাম হোয়াইট, হুম। এই দুটো ভ্যারাইটিস ছাড়া হুম। যে আরো 5টা ভ্যারাইটিস আছে, 5টা মিলিয়ে 10 পিস নিতে পারেন। হুম। 10 পিস কাটিং নিলে 300 টাকা। মানে 30 টাকা করে। হ্যাঁ, 30 টাকা করে। হ্যাঁ। আর যদি কেউ 400 টাকার কেনাকাটা করেন, সে হুম। কাটিং হোক রুটেড হোক, হুম। তার জন্য হয় একটা ইসরায়েল ইয়েলো, হুম। না হলে ভিয়েতনাম হোয়াইট, এর যে কোনো একটা গিফট থাকবে। একটা গিফট থাকবে। একটা গিফট থাকবে। আচ্ছা, তাই আসুন দেখি ভ্যারাইটি দেখাই। আর চারাও আমরা অবশ্যই দেখাবো, হ্যাঁ, একটু চারা, ধৈর্য হ্যাঁ, থাকবেন। হ্যাঁ। চারা অবশ্যই দেখাবো এবং কিছু তথ্য আমরা দেবো, একটু থাকবেন লাইনে আপনারা ভিডিওতে। এখানে একটা দেখায়, হুম। আমি এটা ভিডিওতে দেখানোর জন্য রেখেছি। আচ্ছা। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা রেড। পরপর দেখুন 3টে হয়ে আছে। হ্যাঁ। এরকম কিন্তু রাখা উচিত নয়, কারণ হ্যাঁ। এর আচ্ছা, সাইজটা বড় হবে না। এটা কি আগের বছর হয়েছিল? হ্যাঁ, এটা আগের বছর হয়েছিল। আচ্ছা। এখান থেকে কাটা মানে এর ডালটা বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। এটা আমি ভিডিওতে দেখানোর জন্য রেখেছি। হুম। মানে এই যে গাঁটগুলো আছে, প্রত্যেক গাঁটে থেকে ফুল বের হবে। হুম। সব ফুল থাকবে না, অটোমেটিক ঝরে যাবে। আচ্ছা। বা যে কটা থাকবে, মিনিমাম 1 থেকে 1.5 ফুট অন্তর ফলটা রাখলে সাইজটা বড় হবে। আচ্ছা, আচ্ছা। আর এই যে- ঘন রাখলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, আর আমি এটা দেখানোর জন্য রেখেছি, যে ফল কিন্তু বেশি বড় হবে না। আচ্ছা। ঠিক আছে, এটা যদি এখানে একটার মাথায় একটা থাকতো, হ্যাঁ। তাহলে ফলটা বড় হতো। সম্ভবত জানি যে ড্রাগন গাছের পরাগন একটা স্বপরাগন, একটা অপরাগন হয়, মানে একটাকে কুড়ি দিতে হয়। তা আপনার এখানে যে 7টি জাত রয়েছে, এগুলো কি পরাগন করাতে হয়? না, এগুলো হচ্ছে গিয়ে সেলফ পলিনেশন। হুম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ড্রাগনটা বেশিরভাগ বর্ষার ওয়েদারে হয় তো। হুম। ফুল যেদিন ফুটবেন বিকেলে আপনি বুঝতে পারবেন, আর এই ফুলটা রাত্রে ফোটে। হুম। সেদিন যদি ফুল ফোটার পর বৃষ্টি হয়, হুম। তাহলে কিন্তু ফল দাঁড়াবে না। ফুলটাকে প্রোটেকশন করতে হবে। আচ্ছা। সেই ফুলটা ফোটার পরে বা ফোটার আগে হুম। আপনি প্লাস্টিকের যে জলের গ্লাস পাওয়া যায়, হ্যাঁ। ওইটা দিয়ে, হ্যাঁ। মানে আমি কি বলছি, আমার এখানে কুড়ি নেই আপাতত, মানে এই যে থাকলে ফুলটা ছিল? দেখাতাম। এই যে ফুলটা ছিল, হুম। জলের গ্লাস, এটা ফোটার আগে হুম। এরকম হাত দিয়ে এরকম মুখটা চিপসে দিবে, দিয়ে হ্যাঁ। আর জলের গ্লাসটা এরকম টাইট করে ঢুকিয়ে দেবে, বড় যে জলের যাতে glass, জলটা ভেতরে ঢুকতে না হ্যাঁ, পারে। যাতে না ঢুকতে হয়। শুধু মাথাটুকু দিলেই হয়ে যাবে। হ্যাঁ। আর না হলে মনে করুন ফুলটা ফুটে গেছে, হুম। যে ক্যারি ব্যাগ হুম। প্লাস্টিকটা মাথায় দিয়ে গোড়া পর্যন্ত বেঁধে দাও। আচ্ছা। মানে ওর যে পরাগটা আছে, হুম। ধুয়ে যাতে না যায়। না যায়। এটা যেহেতু রাত্রে পোকামাকড়টা একটু কম হয়। হুম, হুম। আর আরেকটা জিনিস, যদি কেউ আলো জ্বেলে রাখতে পারে, রাত্রে যেহেতু ফোটে, তাহলে আরো ভালো হয়। ঠিক আচ্ছা, আছে? আলো জ্বালিয়ে রাখলে হ্যাঁ, আলো জ্বালিয়ে- পতঙ্গটা আসে। কীট পতঙ্গরা থাকলে পরাগায়নটা হয়। ভালো আর হয়। আরেকটা জিনিস, আরেকটা আমার অভিজ্ঞতাতে, হ্যাঁ। মনে করো আপনার বাগানে 100 ফুল ফুটেছে, হুম। যদি কষ্ট করে হুম। হ্যান্ড পলিনেশন, হুম। মানে অন্যর পরাগ থেকে আরেকটা পরাগ না, নিজের পরাগে হুম। নিজে হুম। করতে পারলে, 100টা ফুল ফুটলে 100টা ফল সেট হবে। ফল সেট হবে। ফল সেট হবে। আচ্ছা, আচ্ছা। এবারে না করতে পারলে কি হয়, হয়তো 2-4টে মিস যায়, 100টার মধ্যে 90টা হলো বা 80টা হলো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটাও তো একই জাত না? হ্যাঁ, ওটাও ইসরায়েলি হলো, ইসরায়েলি হলো। দুটো একসাথে হয়ে আছে। আচ্ছা, আচ্ছা, চলুন দেখি এই দিকটায়। আচ্ছা, এখান থেকে একজন আমি দেখা যায়, এই হচ্ছে চারা রয়েছে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, তবে চারা সব কোয়ালিটি নেই। আপনারা চাইলে, প্রথমেই বলেছি, আপনারা আসবেন এখান থেকে, বলবেন দাদা কাটিং আপনার সামনে কেটে দেবে আপনাকে। আর নিচ থেকে আমরা যে ফলটা নিয়ে এসেছিলাম, ওই দেখুন দেখা যাচ্ছে নিচেও কিন্তু মাটিতে কিন্তু গাছ রয়েছে, কিন্তু ওখানেও কিন্তু প্রচুর ফল রয়েছে। আচ্ছা, কোন ভ্যারাইটি দেখাবেন এবার? আমি এখানে একটা দেখাই, এটা হচ্ছে দিশি ভ্যারাইটি, যেটা মোরাক্কান রেড, ফার্স্ট টাইম। হ্যাঁ। এ দেখতে সুন্দর। এটা দাদা 10 টাকা থেকে 15 টাকা পাওয়া যায় এছাড়া। এটা আমি দিই না, গিফট হ্যাঁ। দিয়ে দিই এমনি, এটার জন্য পয়সা আচ্ছা। নেই না, ঠিক আছে। না, বলছি না, নার্সারিতে ড্রাগন এটা 10 এটা টাকা কিন্তু পাওয়া যায়। দেখতে দেখুন, খুব কলসির মতো দারুণ দেখতে, কিন্তু শেপটা খুব দারুণ, পুরো ঘরের মতো একদম। ঘটের মধ্যে, এবং এর টেস্টটাও ভালো। আচ্ছা, তুলনামূলক টেস্ট খুব সুন্দর, কিন্তু এর ফলের সাইজটা ছোট। আচ্ছা, আচ্ছা। ফলের সাইজটা ছোট। আচ্ছা, দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু ক্যারেটে, এবং দেখা যাচ্ছে ঘুটে ভেঙে কিন্তু উপরে দেওয়া হয়েছে।
আচ্ছা, এদিকে এদিকে এই একটা ফল দেখায়, এটা হ্যাঁ। হচ্ছে গে হাইব্রিড। হরিয়ানা যে কিষান মিত্র একটা ফার্ম আছে, হুম। সেই ফার্মের হাইব্রিড ভ্যারাইটি। এটা একদম রেডি হয়ে গেছে, এটা কাটবো বা ওজন করবো। এই মুখগুলো ফেটে গেছে, ওই যে মুখ ফেটে গেছে হ্যাঁ, না? মুখ ফেটে গেছে, আচ্ছা, রেডি হয়ে আচ্ছা। গেছে। মানে এটা তো এটা হিসেব মতো মরক্কোনের মতোই দেখ, পুরো হ্যাঁ, বলছে পুরো কিন্তু গোলসে, সাইজে এটা বড় হ্যাঁ, হচ্ছে। সাইজে বড় হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই একটা আছে। তো এটা তো একই জাত না? হ্যাঁ, এটাও এটা একই হাইব্রিড, জাত। এটাও আচ্ছা। হাইব্রিড। আচ্ছা, এটা একটা, এটা হচ্ছে শ্রীলঙ্কা রেড। শ্রীলঙ্কার একটা রেড। মোটাতে দুটো হয়ে আছে, ডালটা কাটা এই অবস্থায়। এই একটা ছোট হয়ে যায়, আমি ফুলটা ভাঙিনি হ্যাঁ। প্রথম অবস্থায়। এটা ভেঙে দিলে হয়তো এটা একটু বড় হতো, আচ্ছা, এটা বড় হতো। শ্রীলঙ্কা রেড। আসুন দেখি। আপনার এই ডান দিকে একটা আচ্ছা, কাঁচা এইটা ফল এইটা আছে। কি রে? এইটা ওইটা আপনার জাম্বু। জাম্বু। হ্যাঁ, জাম্বু। পাউডি গুলো এত বড় হ্যাঁ, ওটা কোনো কারণে ওরকম হয়ে হয়েছে। গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওটা ওটা হয়ে গেছে। আপনি, এটা আছে সিয়াম রেড। সিয়াম রেড। সিয়াম রেড। আচ্ছা, একটা কথা বলুন তো। আর এই একটা সাইজটা দেখুন, এখন পাকেনি, বাহ, বাহ। বিগ সাইজ। এটাও শ্রীলঙ্কা রেড। শ্রীলঙ্কা রেড। শ্রীলঙ্কা আচ্ছা, এবার একটা সোজা কথাই বলি। হ্যাঁ। আপনি আগের বছরে ফল ধরিয়েছিলেন, এবছরে ফল ধরিয়েছেন। আপনার খাওয়া মতে এই বাগান থেকে আপনার যে 7টি জাত আছে, এর মধ্যে সব থেকে কোন জাতটা বড় হচ্ছে? সব থেকে বড় বলতে সমস্ত জাত বড় হচ্ছে, কিন্তু একটু 19-20 ডিফারেন্স। আচ্ছা, একেবারে যে এটা 300 হচ্ছে, ওটা 500 হচ্ছে, এরকম নয়। আচ্ছা। সব 100, 150, 50 গ্রাম ডিফারেন্স। ডিফারেন্স থাকছে, এভারেজ। আচ্ছা, এবার একটা কথা বলুন। তবে দেখুন, প্রত্যেকের বাড়িতে তো অনেক জায়গা নেই। আমি জানি এই ভিডিও দেখে হয়তো কারো 10টা না সম্ভব, আছে হয়তো দুটো ভ্যারাইটি নিচ্ছে, নেবে। হ্যাঁ। এর বিষয় হচ্ছে সে যদি বলে আমি দুটো ভ্যারাইটি নিতে চাইছি, তাহলে আপনি কোন সাজেস্ট করবেন? দুটো ভ্যারাইটি যদি নিতে চান, একটা বলবো শ্রীলঙ্কা রেড। শ্রীলঙ্কা রেড। শ্রীলঙ্কা রেড। হুম। আর জাম্বু রেড। জাম্বু রেডও ভালো, হুম। না নিলে না নিতে পারেন। হুম। শ্রীলঙ্কা আর সিয়াম রেড, এই দুটো বেশ হ্যাঁ, বলছেন। এই দুটো বেস্ট। আর হলুদের মধ্যে হুম। হচ্ছে কি ইসরায়েলি হলো। আচ্ছা, জাত অনেক রকম আছে, হ্যাঁ। আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, সাদাটা? সাদা যদি নিতে চান, হ্যাঁ। ভিয়েতনাম হোয়াইট। আচ্ছা, আপনার কাছে বলছেন হ্যাঁ, ভিয়েতনাম হোয়াইট আছে, ফলটা এখন আসেনি। ফলটা হ্যাঁ, ফল এসছে, এই এখন পরিপক্ক হয়নি। এইটা ভিয়েতনাম, এও একটু লম্বা শেপের ফল। আচ্ছা, আচ্ছা। এটা ভিয়েতনাম হোয়াইট। এটা খেতে কেমন? হ্যাঁ, এটা খেতে খুব ভালো, বিশেষ করে যাদের সুগার আছে, হ্যাঁ। ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তারাও এক চান্সে বলবে যে ভিয়েতনাম হোয়াইট। আচ্ছা, এটা আচ্ছা। ভিতরটা সাদা আর বাইরে পাগলে লাল। আচ্ছা, আর এর গাছটার গ্রোথ কম। লাস্ট একটা কথা বলি। আমরা বললাম যে কম অফারের দাম বলে দিয়েছি, এবং কেউ যদি 1-2 পিস নেয় সেক্ষেত্রে 40 টাকা। বলে কি Minimum 40 টাকা কি সব জাত? সব জাত না, সেটাই ওটা বলছি। হচ্ছে 40 টাকায় হচ্ছে আপনার জাম্বু রেড। জাম্বু রেড। জাম্বু রেড। আর ধরুন যদি কেউ ইয়েলো নিতে চায়, ইয়েলোটা হচ্ছে কি আপনার 80 টাকা কাটিং। ইয়েলো তো অনেক জাত আছে। আমার কাছে ইসরায়েল ইয়েলো একটাই ইসরায়েল। আছে। আচ্ছা, কাটিং হচ্ছে কি 80 টাকা। হুম। আর ভিয়েতনাম হোয়াইটটা কাটিং হচ্ছে 70 টাকা। 70 টাকা 80 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আর মোটামুটি 40 থেকে 80 এর মধ্যে থাকছে কাটিং। হ্যাঁ, 40 থেকে 80। না, ওই দুটো যা দাম বেশি, বাকি সিয়াম রেড ফেড যা আছে কাটিং নিলে 50-60 এর মধ্যে পেয়ে যাবেন। হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে বলুন যে যারা চাইছেন যে এখানে আসবেন, তাদেরকে ঠিকানা তো অবশ্যই বলবো। অবশ্যই। তার আগে বলুন যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে ডেলিভারি দেন? আমি মোটামুটি ধরুন আমার কাছাকাছি হচ্ছে শিয়ালদা, হুম। ওই ধরুন 1 ঘন্টা দূরত্বে। হুম। মেন যেগুলো এদিকে আছে কাকদ্বীপ, হুম। নামখানা, লক্ষ্মীকান্তপুর, মেন স্টেশন। হ্যাঁ, মেন গুলো। আর ওদিকে আছে আপনার বনগা। আচ্ছা, সেক্ষেত্রে দেখুন, আপনার পক্ষে তো অন্তত কেউ নিচ্ছে 2 কাটিং বা 100 টাকার কাটিং, সেটা তো নিয়ে সম্ভব না। আর নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু আমার চার্জটা দিতে হবে। মানে বিনা পয়সায় তো দেওয়ার নেই, একটা সে তো খরচ অবশ্যই। আছে মিনিমাম, হ্যাঁ, চার্জ দিতে হয়। দুটো কেন, একটা বললে পৌঁছে দিয়ে আসবো, হ্যাঁ। সেটা মানে বিভিন্ন স্টেশন হিসেবে সেইভাবে একটা চার্জ দেবে। সেভাবে কথা বলেন হ্যাঁ, আপনি সেইভাবে ফোনে। কথা বলে। আচ্ছা, আর যদি মিনিমাম হচ্ছে হ্যাঁ। 100 টাকার নিচে কোনো চার্জ নেই। আর কুরিয়ার করবেন তো? হ্যাঁ, কোরিয়ার আমার হচ্ছে ডিটিডিসি কোরিয়ার। আচ্ছা, ডিটিডিসি আর যারা কোরিয়ার। চাইছে এখানে আসবে, এসে দেখে কেটে নিয়ে যাবে, তাদের ঠিকানা বলুন। তাদের ঠিকানাটা যে যেখান থেকে আসুন না কেন, তাকে শিয়ালদায় আসতে হবে। হ্যাঁ। শিয়ালদায়। আর যারা নামখানা বা কাকদ্বীপ থেকে আসবেন, তাদের বারুইপুর আসতে হবে, না হলে ডায়মন্ড হারবার। আচ্ছা, প্রথমে যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল। হুম। ডায়মন্ড হারবার লোকালে উঠবেন, উঠে 40 থেকে 50 মিনিট লাগবে দক্ষিণ দুর্গাপুর স্টেশন। বারুইপুর হচ্ছে নামকরা, সবাই চেনেন। হুম, হুম। বারুইপুরের একটা স্টেশন পর, হুম। বারুইপুরের পর কল্যাণপুর, তারপর দক্ষিণ দুর্গাপুর স্টেশন। স্টেশনে নেমে আমাকে ফোন করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করে 3 আসবেন। থেকে 4 মিনিট হাঁটা হ্যাঁ, পথে। হাঁটা পথ, আমি গিয়েই নিয়ে আসবো। আচ্ছা, আমার আচ্ছা। আগের বছর যত কাস্টমার এসছে, হুম। আমি স্টেশন থেকে সব নিয়ে এসেছি, আচ্ছা, আচ্ছা। তাতে কোনো অসুবিধা নেই। আর আমার যোগাযোগ নাম্বারটা বলে দিই, ফোন নাম্বারটা হুম, হুম, হুম। 9382431541। দাদা স্ক্রিনে এমনি